হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলো। আরে ম্যানেজার তুমি কত দূরে? হ্যাঁ স্যার এই তো যাচ্ছি স্যার, জানেন। আরে আমাদের জায়গা বিক্রি করার কথা আছে, একটু তাড়াতাড়ি আসবে সকালবেলা। তা না এই জামে একটু গিয়েছি, তাড়াতাড়ি এসো। ম্যানেজার কোথাকারে সব ঢেমনা চিঠিতে দিয়ে কোনো কাজই হয় না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বলো? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্যার। আরে জামে এটকে গিয়েছি এটা কতদিন দেখাবে তুমি এই বাহানাটা? কতবার তোমাকে 50,000 30,000 20,000 10,000 টাকা দিয়েছি। আজ বাইক কিনবো, এটা কিনবো, সব ফ্রিজ কিনেছো, জামা কাপড় কিনেছো, মাস্ক সাবালতে খেয়ে দিয়ে সব শেষ করে দিয়েছো। আবার পাশে এটকে গিয়েছি জামে। স্যার হ্যাঁ স্যার এই জায়গাটা বিক্রি হলে আমার বোনাস পাবো, বোনাস পেলে একটা বাইক কিনবো। ঠিক আছে আচ্ছা জায়গা কিনতে আসবে, সেই বাবুটার খবরটা কি? আসতেছে তো নাকি? হ্যাঁ স্যার ফোন করতে হবে। আবার ফোন করতে হবে? ঢেমনা চিঠি বাবু আসবে জায়গা কিনতে। হ্যালো হ্যালো স্যার কদ্দু স্যার? এই আসি স্যার। ঠিক আছে স্যার তাড়াতাড়ি আসো স্যার তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো? হ্যালো, তারপরে বলো আমার এই ম্যানেজারের কাছ থেকে কি শুনলে জায়গার বিষয়? এই এই জায়গাটার ভিত্তি মূল্য হচ্ছে করে 50 লাখ টাকায় হবে। ঢেমনা চিঠি তোমার সাথে অটোমেটিক গেট করতে গেছিস তুই? এসব ওই শালা গাড়ে ঠেয়া দাও আমি বলে। ঢেমনা চিঠি গাড়টাকে আজকে মারতে মারতে বের করে ঠিক দেব। আছে স্যার অন্য গাড় অন্য স্যার ওই গাড়টা আর বাদ দিতে হবে আজকে থেকে। যত সব ঢেমনা চিঠি, কোথায় ঘুমবে কোথায় খেতে যাবে খালি সব গাঁজা করে গাঁট ফাট থাকলে ও তো ঘুমোতে যাবে। যত দোষ তোমাকে মারতে মারতে বের করে দেওয়া দরকার। ঠিক আছে স্যার মাফ করে দাও ভালো ভালো। চুপ ভিখারির বাচ্চা, ওরম বলছে কেন? 50 টাকা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। এখানটা একটা কাজে টাকা দিলে ননি ভাই ভাই ভাগ্য চল পালা এখান থেকে। ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। বড়লোক হয়ে তোমরা এরকম করে 50 টাকা দিলে আমাকে। আরে আজকে জায়গা বিক্রি করার কথা। শুভ কাজে এসব অমঙ্গল কোথায় থেকে আসতা কে জান? 50 টাকা দিলে তো সেই কথা বলে। ও কথা শুনছে না কেন? ওকে মারতে মারতে বের করে দাও। হ্যাঁ বসুন, এদিকে আসুন, বলুন। থ্যাংক ইউ। চাও জায়গাটা 60 লাখ টাকা। ও নো ঠিক আছে স্যার। ঢেমনা চিঠি আবার হেঁটে হেঁটে কি বলছে? বলছো ভিখারির বাচ্চা ভিখারি। শুভ কাজে এসব পাগলা ছাগলাগুলো কোথায় থেকে আসে তার কোনো ঠিক নেই। তোমাকে মারা দরকার। এমন গার্ডেনে রেখে দিয়েছো, ভিখারি ঢোকাচ্ছে। এটা এতিম খানা নাকি? আজকের ওই গাড়টা পাল্টাবো স্যার। ঠিক আছে জায়গাটা কি কিনতে চাও নাকি? 60 লাখ টাকা জায়গার দাম। এই জায়গাটাই আছে হচ্ছে কারে 4 শতক জায়গা। এই বাগান ফাগান যা আছে সব বিক্রি করে দেবো। আমরা যাবো হচ্ছে কারে দুবাইয়ে চলে যাবো। ওখানে একটা বড় কোম্পানি ওখানে চলে যাবো। আর আমার এই ঢেমনা চিঠি ম্যানেজারটাকে আমার সাথে বগল দাবা করে নিয়ে যাবো। তাহলে ফোন পে মারবে না ক্যাশ এনেছো? আগে স্যার এই জায়গাটাই সই করে দাও স্যার। হ্যাঁ এই না হলে আমার ম্যানেজার। ঢেমনা চিঠি হলে কি হবে? সই করিয়ে নিচ্ছে আগে। জায়গার দলিলটা আগে করে নেওয়াই ভালো। ভালো করে ম্যানেজার সই করিয়ে নিবি, দেখে শুনে। ভুল ভাল হলে জুতোর বাড়ি মারতে মারতে বের করে দেবো। সব মাথা খারাপ। করতে হবে না, শিক্ষিত ছেলে, বেকার মানুষ। কত জায়গায় রে ঢেমনা চিঠি ম্যানেজার, চোখে ফিরে দেবো। কখন রাগাচ্ছিস আমাকে আর কখন হাসাচ্ছিস? এই না হলে আমার ম্যানেজার তোর সামনের মাসে আরো বোনাস বেরিয়ে দেবো। ঠিক আছে স্যার তাই তো বাইকটা কিনবো স্যার। তুমি খালি গালাগাল দিচ্ছ একটা কিস্তি করছো আমাকে। ঢেমনা চিঠি ম্যানেজার বাইক কিনবে, মাকে নিয়ে হানিমুনে ঘুরতে যাবে। ঢেমনা চিঠি আমার একটা ম্যানেজার বাবু। কখন আমাকে হাসায় আর কখন কাঁদায় আর কখন মাথা গরম করে দেয়। তবে আমার ছোট ভাইয়ের মতন সাথে থাকে। কখনো মারি কখনো গালাগালি দিই, ফের ঘুরতে যাই দুই ভাই একসাথে। ঢেমনা চিঠি আবার ফোন করছে কে রে কাজের সময়? ওকে ফোনটা কাট, এখন কাজে ব্যস্ত আছি বলে দে। ঠিক আছে কাট ফোন কাট। আরে ঢেমনা চিঠি ম্যানেজার, ফোনটা কাট না। তোর ঘরে কেউ করছে নাকি? তাহলে ফোনটা কাটতে তোর লজ্জা হচ্ছে? ঢেমনা চিঠি ম্যানেজার আমার। মোবাইল নাম্বারে মারবি না, ফোন স্ক্রিনে মারবি।
তোমার ম্যানেজার কে জায়গা ভিতরে জায়গা কিনতে এসেছে স্যার নোনা ঘাংরা কোথায় থেকে এসছে বলবি তো জেগিতে মারবি থ্যাংক ইউ দেখা দেখো আর খুব যত তাড়াতাড়ি পারবে আমার ওই বস্তিটা আছে না বস্তিটাও বিক্রি করবে একটা কাস্টমার যদি পাও তো কথা বলবে ঠিক আছে তো কিছু চা নাস্তা খাবে এখন আমাদের এখানে দোকান খুলি না ঢেমনাচিতি ম্যানেজার বলছে একটা কাজের লোক রাখতে ঢেমনাচিতি ম্যানেজার বলে আমার বউকে আনবো কত বড় ঢেমনাচিতি একলাই টাকাগুলো নিয়ে যাবে বাড়িতে এই দুবাই ম্যানেজার রেখে কি হবে কাজের লোক রেখে দুবাইয়ে তোকে নিয়ে যাবো না রে ঢেমনাচিতি তোকে পাঠিয়ে দেবো জায়গাটার বিষয়ে বলছিলাম দেখবে জায়গাটা আমি বিক্রি করবো সব বেদেরা এসে থাকে আর ঢেমনাচিতি ম্যানেজার আমার ওই যে